শেখ, এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে কাবা ঘরের ওপরে আকাশে অবস্থিত ফেরেশতাদের তওয়াফের জন্য নির্ধারিত বাইতুল মামুর সম্পর্কিত হাদিসটি কি সহিহ? হ্যাঁ, হাদিসটা সহি। বাইতুল মামুরের ব্যাপারে যেটা আছে 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করেন এবং দ্বিতীয়বার আর চান্স পান না, সে হাদিসটা সহি। সহি সিলসিলা সহিহাতে এসেছে 10 খণ্ড 193 পৃষ্ঠায় হাদিসটা এসেছে, যেটা আসলে মেরাজের হাদিস, যেখানে বলা হয়েছে তারপর আমি সপ্তম আসমানে পৌঁছলাম, ফাইদা আনা বি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম বা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে, মানে পিঠে ঠেস দিয়ে বসে আছেন। আর তারপরে দেখলাম যে সেখানে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে প্রবেশ করছে ইবাদতের জন্য। আর যারা লা ইয়াউদুনা ইলাইহি, যারা দ্বিতীয়বার ফিরে আসতে পারবে না। এই হাদিস সহি। আর অন্য একটা হাদিসে আছে যে কাবা শরীফের সরাসরি ওপরে, আর কাবা শরীফ আর কোথায় বাইতুল মামুর সেটা ওপরে কিভাবে হবে আল্লাহই ভালো জানেন। কারণ মানে আপনি যদি সামান্য সূর্যের কাছে যান বা সূর্যের কাছাকাছি যান, এখন তো সূর্যের কাছাকাছি যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, যদি আপনি ওপর দিকে যান তো চাঁদের কাছাকাছি হলে পৃথিবীটাকে ছোট লাগবে, আর তারপর যত দূরে যাবেন তত ছোট লাগবে, যত দূরে যাবেন তত এমন দূরও আছে যেখানে গেলে পৃথিবী দেখাই যাবে না। তো বাইতুল মামুরের উপরে, কাবার ওপরে আছে বাইতুল মামুর, সেটা কিভাবে আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে আছে যে কাবা বরাবর বাইতুল মামুর ওপরের দিকে আছে, কিভাবে আছে আল্লাহ ভালো জানেন। হাদিস সহি। জাযাকাল্লাহ খাইর। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।